হ্যাঁ হ্যাঁ সে ও শোবে। এই যে এখানে আসেন, এখানে শ্যামা আছে, ও খাই খাক দূরে থেকে। এখানে এই যে এই বাছুরের এখানে দাঁড়ানো। আসসালামু আলাইকুম, আমি জিয়ারুল ইসলাম সুমন। সকালে যে গাভীটা পড়ে গিয়েছিল, তো ওকে সকালে আমি ট্রিটমেন্ট করাই গেছি। যাক, আধা ঘন্টার ভিতরে ও নিজে নিজে উঠে দাঁড়াইছে এবং চলাফেরা করছে। আমরা একটু খামারির সাথে কথা বলি। আঙ্কেল, গরুর সমস্যা কী হয়েছিল আমাকে একটু বলেন তো দেখি। গরু তো গতকালকে থেকেই তো, গতকাল কি সকালে আমরা ঘুম থেকে উঠে দেখছি যে গরু আর উঠছে না। আচ্ছা, তারপরে এখন যখন উঠছে না তখন আমি মানুষজন ডাকি নিয়ে আসি, গরু উঠাইনি চেষ্টা করলাম, কোনো মতেই গরু আমরা তুলতে পারলাম না। আচ্ছা, তো তারপরে হয়েছে গতকাল কি গাটা ধোয়াতে দেখলাম যে গরু উঠলো, কোনো মতে খুব কষ্ট করে উঠলো। পরে একটু খাওয়ার পরে আবার পড়ে যাওয়ার পরে আর গরু ওঠে না। আচ্ছা, রাত্রেই পড়ছে তাই না? রাত্রে আবার পড়েছে, সারা রাত তো একভাবেই আর খাবারও খাইতে পারেনি, পড়েই আছে। আচ্ছা, পরে আমি ভোরবেলা আপনি আমার ভোরবেলায় ডাক্তার সুমনের কাছ থেকে, সুমনকে আমরা ডাকলাম, ডাকি উনি তো চিকিৎসা দেওয়ার পরে এই তো গরু এখন আচ্ছা ঠিক আছে উঠে দাঁড়িয়ে আছে এবং খাবারও খাইলো দেখলাম। এখন মোটামুটি জানে একটু সুস্থ। চিকিৎসা দেওয়ার পরে আঙ্কেল তো আধা ঘন্টার ভিতরেই গরু ঠিক, আধা ঘন্টার ভিতরেই তো দেখলাম সুস্থ। আচ্ছা ঠিক আছে, গরু উঠছে। আচ্ছা, আপনাকে ইয়া করার জন্য, তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আমার যারা খামারি আছেন, আমার চ্যানেলটা একটু লাইক করেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করেন, যাতে আমাদের গাংনী উপজেলায় যত খামারি আছে যারা গরু পালেন, তারা যাতে ভিডিওটা দেখতে পারে এবং যাদের গাভী পড়ে যাচ্ছে এবং প্রত্যেক বছরে আমাদের গাংনী থেকে শত শত গরু উঠতে না পারার কারণে জবাই হয়ে যাচ্ছে। তো আমি চাই যে গরুগুলা জবাই না হোক। আর আপনাদের গরু যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করবেন, অথবা আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য।